কালীগঞ্জে বাহাদুরশাহী ইউনিয়নে অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের গণসংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্জ আখতারুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এবং মোক্তারপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জনাব শরীফুল ইসলাম সরকার তরুণ, জনাব আবু বক্কর মিয়া বাক্কু, তুমুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে জনাব ফারুক আকন্দ, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্জ মোহাম্মদ মাহবুর রহমান খান ফারুক মাস্টার সহ আওয়ামী লীগের এবং বাহাদুরশাহী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সাধারণ জনগণ। আমাদের বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের সভাপতি লালমিয়া ভাই এবং রাজনৈতিক বিজ্ঞান নেতৃত্বে আমার কাজ করেছেন। এবং আবিরা মেম্বার সহ অন্যান্য যারা আছে যাদের নাম এখানে দিতে পারেন নাই, নাম দিয়ে আমার কাছে সুরাব মেম্বারের নামে বলছি, আরো যারা আছেন তাদের নাম এখানে সম্পৃক্ত করবো। সকলের কালো হয়ে গেছে, মানুষ পানিতে নামতে পারে না, মানুষ এই পানিতে নামে তাদের শরীরে কুস্তি থাকতে হয়। সুতরাং এটা পরিবেশ কিভাবে ভূগোল করে যায় আমাদেরকে ব্যবস্থা করে দিবেন। এই জায়গার মধ্যে আমাদের কোনো রাস্তা নাই, আমরা রাস্তা আমরা চলতে পারি না, এই বাজারকে বাইপাস করে একটা রাস্তার ব্যবস্থা করে দিবেন। এখানে উপস্থিত হয়ে মাননীয় সংসদ সদস্য আলহাজ্জ আখতারুজ্জামান তার বক্তব্যে কি বললেন দেখুন। মনোনয়ন দিয়েছি, তাদের মাত্র 50 ভাগ সুযোগ আছে আমার সরকার সম্পর্কে কথা বলার, আর আমি আমার অনুমতি নিয়ে যারা স্বতন্ত্র নির্বাচন করেছেন 100 ভাগ সুযোগ আছে আমার সরকার সম্পর্কে কথা বলার। উনি সেই স্বাধীনতা, সেই অধিকার দিয়েছেন। আরো একটা যুক্তির কথা, এবারকার নির্বাচনে 5 কোটি মানুষ, 5 কোটি ভোটার ছিল। এই 5 কোটি ভোটারের মধ্যে 1 কোটি ভোটার ভোট দিয়েছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকে। এই 1 কোটি ভোটার সমান 3.5-4 কোটি জনগণ। এই বাংলাদেশের 4 কোটি জনগণকে বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা করবেন না, এটাই আমার সারা জীবনের ওনার সাথে থেকে অভিজ্ঞতা লাভ করেছি। কাজী আজকে এই সমস্ত কোনো কথা নাই, দলকে ঐক্যবদ্ধভাবে করার জন্য কেন্দ্রীয় সাংগঠনিক সফর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। সেই সফর মধ্য দিয়ে দলকে একত্রিত করার চেষ্টা আমরা করব। আর আমি ব্যক্তিগতভাবে গণভবনে দাঁড়িয়ে আমার আবেগ, আমার অভিজ্ঞতা দিয়ে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমি 1996 থেকে 2001 সাল পর্যন্ত সংসদে ছিলাম। সেই সংসদ একটা স্বর্ণ উজ্জ্বল সংসদ ছিল। 23 বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এসেছিল। অনেক গণতান্ত্রিক কর্মকাণ্ড সেখানে সংসদে রচিত হয়েছে, আমরা সফল করেছি। কিন্তু এবারকার সংসদ একটা অন্যতম সংসদ হবে। এই কারণে পৃথিবীর মধ্যে মহিলা প্রধানমন্ত্রী হিসাবে গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী, ওনার নাম হলো মার্গারেট থেচার, তিনবার নির্বাচিত হয়ে সরকার গঠন করে 11.5 বছর ছিলেন। তখন ছিল মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে সর্বোচ্চ সময় প্রধানমন্ত্রী থাকা প্রধানমন্ত্রীর নাম মার্গারেট থেচার। এরপরে জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল 16 বছর জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করলে গত সরকারের সময় উনি বিদায় নিয়েছেন। 16 বছর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবারকার টানা 3 বার করেছেন 15 বছর। এর আগে করেছেন 1996 থেকে 2001 পর্যন্ত 5 বছর, এই হলো 20 বছর। আর 2024-এর সূচনা হলো 21 বছর। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সর্বসময় লম্বা সময় থাকা প্রধানমন্ত্রীর নাম হলো শেখ হাসিনা। কাজী এটা অত্যন্ত গৌরবের এবং এটা অত্যন্ত সুনামের, এবং আপনি এই পার্লামেন্টের
সংসদ নেত্রী হিসাবে আজকে এই চতুর্থবারের মধ্যে এর আগের বার সহ 5 বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং সারা বাংলাদেশে আপনার সকল পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। উড়োজাহাজ উঠার জন্য নতুন এক্সটেনশন, শাহজালাল বিমানবন্দর এক্সটেনশন করেছেন, কোটি কোটি টাকা ব্যয় করে সুন্দর সুরম্য। আগে যদি 1000 বিমান উঠানামা করত, এখন 5000 বিমান উঠানামা করার সুযোগ আপনি তৈরি করে দিয়েছেন। মেট্রো রেল আপনি চালু করেছেন, পদ্মা সেতু আপনি চালু করেছেন, বঙ্গবন্ধু যমুনা রেল সেতু চালু হবে, কর্ণফুলী নদীর উপর দিয়ে নিচে দিয়ে টানেল করেছেন, এলিভেটেড রাস্তা করেছেন, 100 ইপিজেড করেছেন, সমস্ত রেডি আজকে। তাই আগামী এই পার্লামেন্ট সারা বাংলাদেশকে এমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, বাংলাদেশ ইজ গোয়িং টু বি দ্য ম্যানুফ্যাকচারিং কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর উৎপাদনের কারখানা হবে বাংলাদেশ। বাংলাদেশের আগামী 5 বছরে 50 লক্ষ থেকে 1 কোটি মানুষের এমপ্লয়মেন্টের ক্রিয়েট হবে, চাকরির সুযোগ হয়ে যাবে। সেই নেতৃত্ব আমরা এই সংসদে দিতে চাই। আর এই কালীগঞ্জের মানুষের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি, সারা বাংলাদেশ যদি উৎপাদনের কারখানা হয়, উৎপাদনের কারখানা বলতে বুঝাই সারা পৃথিবীতে এখন গার্মেন্টস কোথায় পাওয়া যায়? বাংলাদেশে। নিট গার্মেন্টস কোথায় পাওয়া যায়? বাংলাদেশে। বাংলাদেশে মাছ কোথায় পাওয়া যায়? বাংলাদেশে। ফার্নিচার কোথায় পাওয়া যায়? বাংলাদেশে। এইরকম ভাবে প্রত্যেকটা ট্রেডে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে আগামী দিনে নাম হবে। মানুষের যত প্রয়োজন, মোবাইল টেলিফোন লাগুক, মানুষের জন্য যেই চশমা লাগুক, কলম লাগুক, ঘড়ি লাগুক, সবকিছু বাংলাদেশে উৎপাদন হবে। এই পরিকল্পনায় শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। এই পার্লামেন্টে আমার থাকার সৌভাগ্য হয়েছে, সেই দিক নির্দেশনায় আমি এগিয়ে দেব। কালীগঞ্জের ব্যাপারে আমি বলতে চাই, সারা বাংলাদেশ যদি দ্রব্যমূল্য তৈরির কারখানা হয়, আমি কালীগঞ্জকে সারা বাংলাদেশের সকল শিল্প কলকারখানায় মেশিনের পিছনে যে কারিগর থাকবে, সারা বাংলাদেশে কম্পিউটারের পিছনে যে অপারেটর থাকবে, সারা বাংলাদেশে আপনার রোগীদের পাশে যে ডাক্তার থাকবে, সারা বাংলাদেশে ইন্ডাস্ট্রি এবং আপনার শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য আমাদের যে কারিগর লাগবে, এই কারিগর তৈরির কারখানা হবে এই কালীগঞ্জ। মহান কালীগঞ্জের যুবকরা বেকার থাকবে না। আমরা চাই চাঁদাবাজি কালীগঞ্জে বন্ধ হয়ে যাক, মাদক সেবন বন্ধ হয়ে যাক, জায়গা জমি নিয়ে মানুষের কষ্ট বন্ধ হয়ে যাক, যাতে করে মানুষ শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। একবার 1996 থেকে 2001 সাল পর্যন্ত আল্লাহ রহমত আপনাদের দোয়ায় সেই কালীগঞ্জ নির্মাণ করেছিলাম। এবার দোয়া করেন এই কালীগঞ্জের পাশে একদিকে আপনার শীতলক্ষা কাঞ্চন ব্রিজ থেকে আমাদের উলুখোলা মীরের বাজার হইয়া কোনাবাড়ি পর্যন্ত যে কালীগঞ্জ থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 9831478795।